অন্টারিও প্রভিন্সে যারা বসবাস করেন তাদের জন্যে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের পক্ষ থেকে 3 ধরনের ট্যাক্স বেনিফিট প্রদান শুরু হবে 2024 সালের 10 মে থেকে। তো এই ট্যাক্স বেনিফিট কারা পাবেন, কি পরিমাণে পাবেন, সব কিছু মিলিয়ে আজকের আলোচনাটি সাজানো। কানাডাতে যারা বর্তমানে ট্যাক্স ফাইল ওপেন করেছেন তাদের সবার জন্যে এই বেনিফিটের বিষয়গুলো জানাটা জরুরি। ভবিষ্যতে যারা কানাডাতে আসবেন, আপনারা জানেন যে কানাডার সবচেয়ে বেশি ক্রাউডি এরিয়া হচ্ছে অন্টারিও প্রভিন্স, বিশেষ করে টরন্টো সিটি। তো এখানে যেহেতু সবচেয়ে বেশি জনসংখ্যার অবস্থান, সুতরাং এখানকার বেনিফিটগুলো, ট্যাক্স রিলেটেড বিষয়গুলো আপনাদের জানাটা জরুরি। এই কারণে মূলত সেই বিষয়টি আমরা আমাদের চ্যানেলে আজকে উপস্থাপন করছি। তথ্যগুলো সবার জানা থাকাটা ভালো, আশা করছি সবাই এখান থেকে উপকৃত হবেন। New Ontario Trillium benefit payment to be paid on May 10. ট্রিলিয়াম বেনিফিট বলা হচ্ছে এখানে 3 ধরনের বেনিফিট প্রদান করা হবে, এই কারণেই এটাকে বলা হচ্ছে ট্রিলিয়াম বেনিফিট। তো 3 ধরনের বেনিফিট কি কি সেটা এখানে দেখতে পাচ্ছেন। অন্টারিও সেলস ট্যাক্স ক্রেডিট, এরপরে হচ্ছে নর্দার্ন অন্টারিও এনার্জি ক্রেডিট এবং অন্টারিও এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স ক্রেডিট। এই 3টিকে মিলে এখানে বলা হচ্ছে অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট। তো এই অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট কাদেরকে দেওয়া হবে, সবাইকে কি দেওয়া হবে? এখানে এই বিষয়টি ক্লিয়ার করা হয়েছে। অন্টারিও গভর্নমেন্ট প্রোভাইডস দিস অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট টু লো অ্যান্ড মডারেট ইনকাম পিপল অ্যান্ড ফ্যামিলিস। যারা কানাডার একদম হাই লেভেলের ইনকাম আর্ন করে তাদের তো আসলে আলাদা করে বেনিফিট পাওয়ার দরকার নেই, তাদের যথেষ্ট রয়েছে। যারা মিডিয়াম এবং লো ইনকাম গ্রুপে রয়েছেন তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য বা ফ্যামিলি সাপোর্টকে আরও বাড়ানোর জন্যে অন্টারিও গভর্নমেন্ট মূলত এই ওটিবি বা অন্টারিও ট্রিলিয়াম বেনিফিটগুলো প্রদান করতে যাচ্ছে। তো এখানে এই বেনিফিটগুলো বিভিন্ন মাস ওয়াইজ ভাগ করা হয়। তো আমরা এটা মান্থলি ভাগ করে আপনাকে দেখাবো কোন মাসে কোন সময় এটি পেমেন্ট করা হবে। পাশাপাশি এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে ওটিবি অ্যানুয়াল পেমেন্টস ফর ইন্ডিভিজুয়ালস অর ফ্যামিলি ইজ 360 অর লেস। এখানে যারা আপনার 360 কিংবা তার থেকে কম যে বেনিফিটগুলো পাবে যে ফ্যামিলিগুলো, তাদেরকে লামসাম একটি পেমেন্ট দিয়ে দেওয়া হয় বছরের মাঝামাঝি সময় জুলাই মাসে। এটা একটা সিস্টেম আপনারা শুনলেন। হাউ মাচ অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট ক্যান ইউ গেট? এখন বিষয় হলো যে কী পরিমাণে এই বেনিফিটগুলো আপনারা পেতে পারেন। যারা কানাডাতে আছেন তারা হয়তো বেনিফিটগুলো পাচ্ছেন, অনেকে কানাডাতে থাকার পরেও এই বিষয়গুলো হয়তো জানেন না, জানলেও প্রপার ওয়েতে জানেন না। এই জন্যে এই বিষয়গুলো ক্লিয়ার হবে। যারা ভবিষ্যতে কানাডাতে আসবেন তারাও এই বিষয়গুলো থেকে উপকৃত হবেন। Here is the maximum OTB payment that an individual can get annually depending on their age, income, place of residence, family size and amount paid in rent or property tax. তো বেনিফিটগুলো পাওয়ার নির্ভর করবে আপনাদের বয়স, আপনাদের ইনকাম লেভেল, আপনি কোন এলাকায় বসবাস করতেছেন, আপনার ফ্যামিলিতে মেম্বার কতজন এবং আপনি অ্যাকচুয়ালি কী পরিমাণে রেন্ট আর প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করেছেন, এই সব কিছু মিলিয়ে আপনার সে পরিমাণটা এখানে চলে আসবে। এখানে আপনারা একটা টেবিল দেখতে পাচ্ছেন, এখানে ভাগ করে দেওয়া আছে 3টি ক্যাটাগরিতেই যে বেনিফিট দেওয়া হবে আপনাদেরকে। নর্দার্ন অন্টারিও এনার্জি ক্রেডিট NOEC, এখানে আপনারা দেখতে পাচ্ছেন $180 ইফ ইউ আর এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। এরপরে আপনার যদি পরিবার থাকে তাহলে আপনি পাবেন $277। অন্টারিও এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স ক্রেডিট OEPTC, এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স ক্রেডিট, এক্ষেত্রে আপনারা একটু বিগ অ্যামাউন্ট পাচ্ছেন। যাদের বয়স 18 থেকে 64 বছরের মধ্যে তারা পাবে $1248। এরপরে যাদের বয়স 65 বছরের বেশি তারা পাবে $1421। এবং কেউ যদি লিভ অন এ রিজার্ভ অর ইন এ লং টার্ম কেয়ার ফ্যাসিলিটির মধ্যে কেউ যদি বসবাস করে তিনি পাবে $277। কোনো ব্যক্তি যদি স্টুডেন্ট হয়, পোস্ট সেকেন্ডারি স্কুল রেসিডেন্স, তার জন্য $25।
এই হলো অন্টারিও এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স ক্রেডিট বেনিফিট। আর একটি হচ্ছে সর্বশেষ 3টি ক্যাটাগরির লাস্ট যে ক্যাটাগরি অন্টারিও সেলস ট্যাক্স ক্রেডিট। এখানে $360 ফর ইচ চাইল্ড অ্যান্ড অ্যাডাল্ট ইন দি থ্রেশহোল্ড। সবার জন্য $360 করে ইন্ডিভিজুয়ালি এটা পেমেন্ট করা হবে। যদি কারো 7 জনের ফ্যামিলি থাকে তাহলে 7 দিয়ে এটাকে গুণ করতে হবে। তো এই হচ্ছে বেনিফিটের পরিমাণে অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার সবাইকে তো একবারে কমনলি দেওয়া হবে না, সব কিছু তো একটা ক্রাইটেরিয়া থাকে, একটা ফরম্যাট থাকে। সেই ফরম্যাটের মধ্যে এখানে যেটা বলা হচ্ছে যে এখানে ন্যূনতম এলিজিবিলিটিটা কি থাকতে হবে। Need to be a resident of Ontario, have filed income tax, have an active social security number, be eligible for at least one of the 3 credit listed below to receive the OTB. তাহলে সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে বা সিন নাম্বার থাকতে হবে, আপনার ট্যাক্স ফাইল থাকতে হবে। এরপরে হচ্ছে আপনার আরও কয়েকটি কন্ডিশন এখানে আছে। Ontario Sales Tax Credit, Ontario Energy and Property Tax Credit, Northern Ontario Energy Credit, এগুলোর জন্য Ontario Sales Tax Credit eligibility. OSTC is a tax-free payment. This credit is intended to help Ontarians with the sales tax they pay. Have to be a resident of Ontario and meet at least one of the below listed criteria. এখানে কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে, যে কোনো একটি থাকতে হবে, যেহেতু অর্ডার দিয়ে শুধু বয়স হতে হবে কমপক্ষে 19 বছর। ম্যারিড আর প্রিভিয়াস ম্যারিড হতে পারে, না হতে পারে, সিঙ্গেলও। এখানে ম্যারিডের বিষয়টা এখানে অব্লিগেশনের মধ্যে রয়েছে। এরপরে প্যারেন্ট লিভস উইথ ফ্যামিলি অর প্রিভিয়াসলি লিভড উইথ ইয়োর চাইল্ড। তো আপনারা স্লাইডে দেখে নেবেন। At this time, Ontarians can receive up to $360 of OSTC per year plus an additional $360 for their spouse, common law partner, and each dependent child under the age of 19. তো এখানে বেনিফিটের বিষয়টি ক্লিয়ারলি উল্লেখ করা হলো। না বুঝলে এরপর আপনারা এখানে স্লাইডে যেহেতু উল্লেখ করা আছে, পজ দিয়ে দেখে নেবেন, পড়ে নেবেন, বুঝে নেবেন। Eligibility of Ontario Energy and Property Tax Credit. This credit is a tax-free contribution to assist with your energy-related sales tax and property taxes. You have to be a resident of Ontario on December 31st, 2023 and by June 1, 2024 if you have to be at least one of the following. তো এখানে আপনার অন্টারিওর বাসিন্দা হইতে হবে 31শে ডিসেম্বর 2023 অথবা 2024-এর 1 জুনের মধ্যে, এবং পাশাপাশি আপনার যে এখানে আমরা কিন্তু 2 নম্বর ক্রাইটেরিয়াতে রয়েছে, এখানে 18 বছর বয়স হতে হবে, ম্যারিড অর প্রিভিয়াসলি ম্যারিড or in a common law partnership, parent living with their child, previously lived with their child, and you did at least one of the following in 2023. তো 2023 সালে আপনার প্রিভিয়াস রেকর্ডে যে বিষয়গুলো থাকতে হবে, পে প্রপার্টি ট্যাক্স অন দি প্রাইমারি রেসিডেন্স অর, এখানে যে কোনো একটি থাকতে হবে, যেহেতু অর দেওয়া আছে তো সবগুলো কম্পালসারি না, যে কোনো একটা কম্পালসারি আপনার জন্য, বাকিগুলো আপনার অব্লিগেটরি। 2 নম্বর হচ্ছে রেন্টেড অ্যান্ড ইয়োর ল্যান্ডলর্ড ওয়াজ obligated to pay property tax on your primary residence or lived on a reserve and paid your household energy bills or resided in a senior home or other public long-term care facility and paid an amount for your accommodation. এগুলো একটা কন্ডিশন দেওয়া রয়েছে, যে কোনো একটি কন্ডিশন মিট আপ করতে হবে। নর্দার্ন অন্টারিও এনার্জি ক্রেডিট এলিজিবিলিটি, সর্বশেষ যে বিষয়টি রয়েছে 3 নম্বর যে ক্রাইটেরিয়া, দিস ক্রেডিট ইজ এ ট্যাক্স ফ্রি পেমেন্ট ইন্টেন্ডেড টু হেল্প নর্দার্ন অন্টারিওস রিসাইডিং ইন অ্যালগোমা। এখানে অনেকগুলো টেরিটরির নাম উল্লেখ করা রয়েছে এই টেরিটরিগুলোর মধ্যে, অর্থাৎ মোট কথা হলো নর্দার্ন অন্টারিওর যে টেরিটরিগুলো রয়েছে সেখানে যারা বসবাস করেন তাদের জন্য মূলত এই এনার্জি বেনিফিটটা দেওয়া হচ্ছে। কি পরিমাণে? ইউ মাস্ট বি এ রেসিডেন্ট অফ অন্টারিও অন ডিসেম্বর 31st, 2023
and at least one of the following before June 1, 2025. 18 বছর বয়স, married or previously married, parent living with their child or previously lived with their child. তো এখানে এই কন্ডিশনগুলো থাকতে হবে। পাশাপাশি আপনার যে পারফরমেন্সগুলো থাকতে হবে, rented or paid property tax for your main residence, lived on a reserve and paid your household energy cost, resided in a senior home or other public long-term care facility and paid a portion of your accommodation. তো এখন বিষয় হলো হাউ টু অ্যাপ্লাই অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট পেমেন্টস। তো অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট পেমেন্ট কীভাবে আবেদন করবেন অলরেডি আপনারা হয়তো জানেন বিষয়গুলো। এরপরে এগুলোর লিঙ্ক আমরা শেয়ার করব ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখানে কয়েকটি লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর দি অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট অ্যানুয়ালি বাই সাবমিটিং ইয়োর পার্সোনাল ইনকাম ট্যাক্স অ্যান্ড বেনিফিট রিটার্ন টুগেদার উইথ ONBEN application form that comes with your tax return package. Even in case where you have no income to report, you still need to file your tax return. যাদের ইনকাম নেই তাদেরও এখানে ফাইল করতে বলা হয়েছে, যাতে করে আপনি অন্তত বেনিফিটগুলো নিতে পারেন। দি কানাডা রেভিনিউ এজেন্সি উইল ইউজ দিস ইনফরমেশন অন ইউর ট্যাক্স রিটার্ন টু ডিটারমাইন ইউর এলিজিবিলিটি অ্যান্ড নোটিফাই ইউ of your credit entitlement. তো এখানে একটি প্রশ্ন, উইল আই রিসিভ OTB ইফ আই ফাইল মাই ট্যাক্স লেট? যদি কেউ দেরিতে ট্যাক্স ফাইল করেন, ইফ ইউ ফাইল ইউর ট্যাক্স লেট দেন ইউ উইল স্টিল রিসিভ দি OTB বাট ইউর পেমেন্ট মাইট বি ডিলেড। হোয়াট আর দি অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট ডেটস ফর 2024? তো এখানে ডেটগুলো উল্লেখ করা হয়েছে সবগুলো অ্যাট এ গ্যালেন্সে। আপনারা যারা আগ্রহী এটি পজ করে দেখে নেবেন কাইন্ডলি, এটি আর পড়ছি না। তো এই চলতি মাসে 10 তারিখে আপনারা পাবেন এই মে মাসের যে বিষয়টিকে ফোকাস করে আমরা আলোচনায় এসেছি। জুন জুলাই এই 10 তারিখেই, আগস্টে 9 তারিখে, সেপ্টেম্বরে 10 তারিখে, অক্টোবরে 10 তারিখে, নভেম্বরে 8 তারিখে, ডিসেম্বরে 10 তারিখে এই ডেটগুলোতে এই বেনিফিটগুলো পাওয়া যাবে। তো এখানে আরও দুইটি প্রশ্নের উত্তর আপনারা দেখতে পাচ্ছেন। উইল আই স্টিল রিসিভ দি OTB পেমেন্ট ইফ আই অ্যাম এলিজিবল ফর জাস্ট ওয়ান অর টু অফ দি 3 OTB components? Yes, you need to be entitled to at least one of the 3 credits to get an OTB payment. How much is the OTB payment? The OTB payment amount varies depending on age, income, place of residence, family size and the amount paid in rent or property tax. তো আমরা আলোচনা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।